কলকাতায় পার্টি অফিস খুলেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ, যেখান থেকে দেশবিরোধী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। আর অন্য দলগুলো বলছে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। সোহেল তালুকদারের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দলটির সভাপতি শেখ হাসিনা সহ অধিকাংশ নেতা পালিয়ে গেছে পার্শ্ববর্তী দেশ ভারতে, আর সেখানেই তারা দলের পার্টি অফিস খুলেছে, এমন সংবাদ উঠে এসেছে গণমাধ্যমে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, ভারতে আওয়ামী লীগের পার্টি অফিস খোলার বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। তো আওয়ামী লীগের অফিসটা হইল গরিবের ডাইল খাওয়ার মতো অবস্থা, যে সে মন কলা খাইতেছে ওইখানে বসে, যে একটা অফিস নিছি, আবার সংগঠিত হব, আবার বিজয়ের বেশে ফিরে আসব। ওইটা হচ্ছে, যেহেতু ইন্টেলিজেন্স খবর আসছে, সার্টেনলি বাংলাদেশ সরকার এটা বলে দেবে যে একটা নিষিদ্ধ গোষ্ঠীকে আপনারা পলিটিক্যালি যদি কাজ করার সুযোগ দেন, তাহলে এটার কনসিকোয়েন্স আপনাকে বিয়ার করতে হবে। দিল্লির যে ধরেন বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র, সেটা আবারও একবার সামনে আসলো এবং প্রমাণ হলো, এবং আওয়ামী লীগ যে একটা দেশ বিরোধী শক্তি, এটাও আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ নিজেই এবং ইন্ডিয়ার সহায়তায়। নরেন্দ্র মোদী সরকারের সাথে এই সরকারের দ্রুত কথা বলতে হবে এবং পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে এই ব্যবস্থাটা নিয়ে ওই অফিস বন্ধ করার বিভিন্ন প্রচেষ্টায় সরকারের চালানো উচিত। দলটির অনলাইন কার্যক্রম বন্ধে সরকারের এখনও তেমন কোনো কার্যক্রম চোখে না পড়লেও আওয়ামী লীগ ফেরার আশঙ্কা দেখছেন না তারা। এই বাংলাদেশের যারা চোখে দেখেছে প্রকাশ্যে গুলি করে শিশু সন্তান পর্যন্ত রায় হয় না, সেখানে আওয়ামী লীগ আবার বাংলাদেশে থাকে কেমনি? এই প্রজন্ম থাকলে আওয়ামী লীগ আর বাংলাদেশে উঠে দাঁড়াতে পারবে না, কারণ আওয়ামী লীগটা আদর্শিক সংগঠন না। দূরে যে রাজনৈতিক দল পরাজিত হয়েছে, মুসলিম লীগ, তারা কি আর জেগে উঠছে? আর কি ফেরত আসতে পারে নাই। অতএব গণ অভ্যুত্থানে যারা পরাজিত হয়, তারা রাজনীতিতে আর কোনোদিন মূলধারায় আসতে পারে না। আওয়ামী লীগকে ভারত থেকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিলে দুই দেশের সম্পর্ক বিঘ্ন হতে পারে বলেও মত রাজনৈতিক নেতাদের। ভারতের প্রচুর নিষিদ্ধ সংগঠন আছে না, যারা বাংলাদেশে আশ্রয় চায়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।